কত কি বুঝছি আসলে কি যে বুঝে তার কাছেই কইও, যে বুঝে না তার কাছে কইও না। যে ইশারা দিলে বুঝে তার ইশারা দিও, যে ইশারা বুঝে না তার ইশারা দিও না। যেখানে প্রথম ক্লাসে আমরা জানি না এই জায়গায় যে দশম ক্লাসের কথাবার্তা শুরু হয়েছে, এই জন্য বিষয়টা একটু কেমন কেমন। আমি কই কি আপনারা কিছু মনে করেন না, হঠাৎ করে যে বাউল গান শুনতে আইছে কোন দিন যায় নাই আহে নাই, নু যাই যাবার মনে হয় না, নু যাই দুই বাইতেছে হঠাৎ করে আইছে, আইয়া বইছে বন্দনা তাও গান শুনছে দুইটা, পরে খালি কয় তো কি বেচাল করতেছে, একজন আরেকজনের খোঁজা দিয়ে কই কি আলাপ কি আলাপ নু যাইকে, তার মানে এগুলো যে কি আলাপ বুঝে না বুঝে না কে এই রাস্তায় কোনোদিন সে যায় নাই। আমাকে বই যাবো দয়াল বাড়ি, এত লোকের ভিড় চৈত্র মাসের 15-16 তারিখে, ধাক্কাধাক্কি পালাপালি, কত জায়গায় গান হাইরে ধুলে নাক মুখতে যে অস্থির, কার গান কেরা শুনি। আমি দয়াল রে কই বাজার এত পোলাপান উড়ারি পারাপারি করে না হেকে, আমার দয়াল কয় রাগ হইও না, এই বছর যারা পিছন দিয়ে ধাক্কাধাক্কি করতেছে তুমি খেয়াল করে রাখো, ওরা আগামী বছর আইয়ে বইব, ওরা পিছন দিয়েই বসবো, এই বছর কিছু না কিছু বুঝবো, আগামীতে এসে ওরা বসবো, বৈশা শুনবো, এরপরে যখন বুঝবো তারপরের বছর আইসা দেখবা ওরা এই পিছন থেকে আরেকটু এগিয়ে মাঝামাঝি জায়গায় আইছে। এইভাবে 2-4 বছর যাওয়ার পরে একদিন তুমি আইসা দেখবা ওই ছেলেগুলাই প্রায় তোমার কাছাকাছি এসে বসে গান শুনতেছে। তো বাবা, উপরের কঠিন আলোচনা মাথায় যদি না ধরে কিছু তো করার নাই, এগুলো হইল পীর মাশায়েখের আলোচনা। নবুয়ত জানতে হবে প্রত্যেকটা মুসলমানের, নবীকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবী প্রেমিক হইতে হবে, তা না হলে মুসলমান হওয়া যাবে না। যারা নবী প্রেমিক তারা মুসলমান, যিনি মুসলমান তার কাছে বেলায়েত যায়। কত সোজা না, নামাজ পড়তে পড়তে মুমিন হইতে পারো কিন্তু মুসলমান তুমি নাও হইতে পারো। তুমি 60 বছর নামাজ পড়লে নামাজি হইতে পারো কিন্তু মুসলমান নাও হইতে পারো। ডাক দিয়ে কইব হানিফ ভাই কি কথা কয়, 60 বছর নামাজ পড়ে মুমিন হইল তারপরে কি নামাজি হইল, এরপরে সে মুসলমান না? না, মুসলমান আর নামাজি এক জিনিস না। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, হজ করলে হাজি হওয়া যায়, দান করলে দানবীর হওয়া যায়, মুসলমান হওয়া যায় না। যিনি মুসলমান না তার কাছে আবার বেলায়েত যাবে কি? ভাই আসেন আমরা 2 ভাই উপর থেকে নাইবে নিচে যাই, যিনি মানুষ একটু বুঝতে শুনতে সুবিধা হবো, এছাড়া উপায় কি? এছাড়া উপায় কি? উপায় নাই। মা দুধ খাম, দুধ কি দুধ দিল না সাদা সাদা, মা সাদা কি? কই যে বক দেখলি না, বক সাদা, তো ওই রকম দুধ সাদা। ছোট্ট বাবু কয় মাগো ওই বক ওরা কিরকম দেখা যায়, বুঝলি না ওই যে বাড়িতে তোর বাবাদের নাঙ্গল থইছে, নাঙ্গলের নাগাল কান্দে দিয়ে কয় মা আমি জীবন দুধ খাম না।
কে দুধে তোরা কি করলো কয় যে নাক বলেন না গাল শেষ মেশা ওই লইটা গলাতে যাবো না আমরা খামো না দুধ পূজাবার যায় ফক আর নাঙ্গল পর্যন্ত পাইছি এটা কি আর গলাতে যাব তো যাক তারপরে আপনারা কিছু লোক আছেন অন্তত শুই না খুশি হইছেন আমি যেই জায়গায় থেকে শুরু করছিলাম যদি ওই জায়গায় শুরু না করতাম উনি কিন্তু এই গান এই কথা কইতো না কথা সত্য না ভাইরে যে যেমন নয় তাই গাই আমরাও যদি তাদের মতো মুখস্থ গাই তাইলে কি আর হয় প্রকৃত নবুয়ত এবং বেলায়েত গাইতে হবে আপনার একটা কথা আমার ভালো লাগছে যেখানে নবুয়ত আছে সেখানেই বেলায়েত আছে যেখানে নবুয়ত আছে সেখানেই বেলায়েত আছে নবুয়ত যার কাছে নাই নবী যার কাছে নাই মুহাম্মদ যার কাছে নাই মুহাব্বত যার কাছে নাই মুহাব্বত যার কাছে নাই তার কাছে কোনোদিন বেলায়েত থাকতে পারে না নবুয়ত আছে ওর কাছে নবী আছে নবী যার কাছে আছে ওর কাছে মুহাব্বত আছে মুহাব্বত যার কাছে আছে ওর কাছে মুহাম্মদ আছে মুহাম্মদ যার কাছে আছে বেলায়েত তারই কাছে আছে অতীব চমৎকার প্রশ্ন আল্লাহ হইল স্রষ্টা নবী হইল সৃষ্টি খালি নবী সৃষ্টি নয় সৃষ্টি হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন আরশ কুরসি লৌহ সিংহা রূহ বেস্ত দুজক সবকিছু সৃষ্টি এই সবকিছু সৃষ্টি একটা পেস মার্স নবী যদি সৃষ্টি হইল তাইলে আবার আব্দুল্লাহর পেশানি হইয়া মা আমিনার ঘর হইয়া এই জায়গা এর মানে এই জায়গাটা পেজ দিতেছে এটা কি আপনি আবার বুঝাইছেও আমরা থাকি নাভির নিম্ন দেশে নবী ছিল নাভির উপরে নবী যে নাভির উপরে ছিল এই প্রমাণ আপনি কেমনে দিবেন আবু জাহেলের নাম ছিল আবু সাকাম আবু অর্থ পিতা সাকাম অর্থ জ্ঞানী মক্কার মানুষ আবু জাহেলের জ্ঞানী বইলা ডাকতো আবু অর্থ পিতা জাহেল অর্থ বুকা নবী রাগ কইরা বিদায় বেলা আবু জাহেলের বিদায় বেলা কইছে চাচা কে তোমারে সাকাম কয় কে তোমারে সাকাম কয় তুমি আবু সাকাম জ্ঞানীর পিতা এটা কে কয় আমি সারা জীবন বুঝাইলাম তুমি বুঝলা না তুমি তো আবু সাকাম না তুমি হইলে আবু জাহেল তুমি হইলে বোকার পিতা তুমি বোকা তুমি বুঝই তো বাবা এই আবু সাকাম জানতো এই মাসে এই তারিখে এই সময় এই 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 মক্কা নগরীতে নবী জন্ম নিল এটা যাই না সন্দেহ হইল কার ঘর আব্দুল্লাহ আমিনের ঘর ডায়াবেটিসে পাঠাইলো যাও ওই আমিনের গর্ভটাই পরীক্ষা নিরীক্ষা করে আসো ডায়াবেটিস যাইয়ে মা আমিনের সাথে আলাপ আলোচনা করে আর হঠাৎ করে তাকে দেখে মা আমিনা ঋতুবতী হয়েছে কোন মহিলা যদি ঋতুবতী হয় তাহলে বোঝা যাবে যে তার ঘরে সন্তান নাই তিনি গর্ভবতী না চন্দ্রশুকা তাই দেখে বলল আবু সাকামরে কইল কয় না আমি দেখছি ওই ঘরে কোনো সন্তান নাই কয়েকদিন পরে ঘুম থেকে উঠে কয় না তুমি আবার যাও আমার ওই ঘরটাই সন্দেহ হয় আরে মামিনার ঘরে গেল চন্দ্রশুকা দাই মামিনার পেটের মধ্যে হাত দিল পেটের মধ্যে হাত দিছে টানাটানি করে কিন্তু হাতটা ছোটে না ডায়াবেটিস চিৎকার আরম্ভ করলো হাই হাই ওই লোক কি এই হাত আমার ছোটে লাগে গর্ভের ভিতর থেকে একজনে ডাক দিয়ে কয় এই হাত তোমার ছুটবো যদি তুমি আমার সাথে কলেমাটা পড়ো আরে গর্ভে থেকে কয় তোমার হাত ছুটতে পারে তুমি বাঁচতে পারো যদি তুমি আমার সাথে কলেমাটা পড়ো চন্দ্রশুকা তাই চিৎকার আরম্ভ করলো কে গো তুমি কোথায় থেকে কথা কও কি আবার কলেমা আমি তো জানি না আমারে বাঁচাও আমারে ছেড়ে দাও আমারে মাফ করে দাও তুমি কি বলো আমি বলবো তুমি বলো আমার নবীজি গর্ভে থেকে কলেমা পড়ায় পড়ো
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি গর্ভে থেকে কলেমা পড়ায়, চন্দ্র সুগা তাই কলেমা পাঠ করে সাথে সাথে হাতরা ছুটে যায়। যায় আর মনে মনে কয়, যেই মানুষটা ধরা দামে আইলো না, গর্ভেই রইল, গর্ভে থাকতেই তার এইরকম কারামতি, নিশ্চয় সে ভালো মানুষ হবে। আমি আবু সাকামরে কি বলি? ভাবতে ভাবতে যে বললো, না আমি ওই ঘরটা ভালো করে দেখছি, ওই গর্ভে কোনো মানুষ নাই। তো ভাই আমি এই আলোচনা এই জন্যই করলাম, যদিও আব্দুল্লাহ আমিনার পেশানি হইয়া নবী আইলো, আপনিই বলছেন ওইভাবে যাই নাই। আব্দুল্লাহ চাইছে আমিনার দিকে, আমিনা চাইছে আব্দুল্লাহর দিকে। এটা কাম ভাবে না, এটা হলো প্রেম ভাবে। এটা ওই ভাবে না, এটা এইভাবে। এটা ললাট মানে কপাল, এই ললাটের দিকে তাকাইয়া ঘাম জড়িয়ে একজন আরেকজনকে জড়াইয়া ধরলে, তাই একজন যদি খুশি হয়ে আরেকজনকে জড়িয়ে ধরে, দুইজন যদি একত্র হয়ে যায়, দুইজনের ঠোঁট যদি ঠোঁটে ঠোঁটে মিলে যায়, তাহলে দুইজনের নাক কি একত্র হয়ে মিশে যাবে না? যখনই একজন আরেকজনকে মুখে জড়িয়ে ধরলো, ঠোঁটে ঠোঁটে চুম্বন করলো, এমত অবস্থায় দুই নাসিকা একত্র হইল। এই নাক দিয়ে আব্দুল্লাহর পেছানি থেকে ওই ওই আমিনার নাক দিয়ে ঢুকে গর্ভে হইল এইরকম যাওয়া। এটা আইলো কোন রাস্তায়? এই নাভির ডান পাশে। এটা হলো সোনিয়া মুকাম। এই মুকাম ধারা আমার নবীজি ধরা দামে আসলো। বাবারে, এটা আমাদের মতো যাওয়াও না, আমাদের মতো আসাও না। এখন আপনি যদি ভাইগা থাকেন এই গর্ভে আছে তাই বুঝি আমাদের মতো মাটির মানুষ, তাহলে এটা কবুল হবে। কায়া আছে, ছায়া নাই। ইচ্ছা করলে ধরা যায়, ইচ্ছা যদি করে ধরা দেব না, তাহলে ধরাও যায় না। এটা হলো প্রথম কথা। এবার তৃতীয় কথা আরেকটা আছে, ওইটার জবাব করবো। গান আগে এটা দিয়ে নেই, এর নামে ফল দিব। আর দেখা যায় গরু জম করছে, খামো খোড়া বেহা হয়েছে, ইদানিং মাসে ছাগল আর গরু বানছে। তাহলে আপনি যে বয়স হইবেন, পীর হইবেন, এটা আপনি জানেন না? এটা আপনি জানেন? আপনি ময় মুরব্বীর সাথে আগে আলাপ করে নামটা ওইভাবে ছোঁয়া লাগছিল। ভাব ধরছে কি জায়গার নাম মহাখালী, তার মানে এখানে কিছুই নাই। যেদিন পাড়া দেওয়ার জায়গা নাই, গাড়ি ঠেলায় নাম হইছে মহাখালী। এই সব হলো মিথ্যা কথা। আর আমার নাম দেখেন আপনি, খালি আমার নামটা শোনেন, আগে পরে অত কিছু নাই কইলাম। আমার নাম হইল আবু হানিফ। আমার নাম কি? আবু হানিফ। বাবর্থ কি? ইমাম। ইমামের কাজ কি? মানুষকে জ্ঞান দান করা, সুন্দর রাস্তায় পরিচালনা করা। নাম খুঁজে পান না? বাবার নাম সেকান্দর আলী বাদশাহ, মায়ের নাম রাবেয়া, বড় ভাই হায়দার, তারপরে ভাই হারুনুর রশিদ, তারপরে বোন হালিমা, তারপরে আমি হানিফ, আমার ছোট বোন হনফা। নারকেল গাছতলা যায় যদি এটা পাহাম পাইতাম রে, খাইতাম। কামও ভর্তি কইয়া হন নাকবো, নইলে পাওয়া যাব না। দেখিল তাই তো দেখিল আকাশের মাইরে আমার দয়াল নবীর গাই রে, আমার দয়াল নবীর গাই। নবুয়াতি ছিল দেখিল, নবুয়াতি ছিল দেখিল দয়াল নবীর গাই রে, আমার আকাশের মাইরে, আমার আকাশের মাই।
নবুয়াতে নুরতাজেল্লা নবুয়াতে নুরতাজেল্লা নবুয়াতে বিজলি চমকাই রে আমার দয়াল নবীর গাই রে আমার দয়াল নবীর গাই অনুরোধ করে করি নিজ দেশে তালা দেন না এটা জানি ঝরে না এটা জানি পরে না নিচের তালায় তালা দিলে উপর তালায় চাঁদ উঠবো চাঁদ হইল সুন্দর কি চাঁদ হইল সুন্দর নাম তার হেলালে নিচের তালায় তালা দিলেই উপরের তালায় চাঁদ উঠবো এটা হলো বদন বদন মানে চেহারা ললাট মানে কপাল নিচের তালায় যে তালা দেয় তার চেহারা তার কপাল তার বদনটাই ভুইতে ওঠে রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় অনেক মানুষ এসে তারে দেখে কারো বয়স হইলো 52 চাচা হয়ে গেছে বয়স হইতে 52 বছর সবাই ডাহে চাচা কইয়ে কারো বয়স হইলো 58 তারে মানুষ ডাহে ভাই কেমন আছে বোঝাই যায় না বয়স 58 হয়েছে এটা হইলো কাম কাম ওই কামরে নিবারণ করে না প্রেম দিয়ে যদি তালা দেওয়া হয় তাহলে নূর ঝরে না আর নূর যদি না ধরে তাইলে চেহারা টলে না যার চেহারা টলে না তার মধ্যেই নবতী নূর একটা ভাব তাজল্লতি একটা আমার নবীরে দেখে 350 নারী পাগল কয়শরে 350 দরাসকে জুড়ে ক খালি 350 নারী না কয়জন পুরুষও পাগল হইছে কি দেখে ললাট বদন তাই তো ঝিলিক মারে জারিন হরফে আপনারা বেজার হয়ে আমার সভাপতি সাহেবরা আগে করি কিছু করে মনে করেন না বাজান পীর সাহেবরা যারা আপনারা কোন বেজার হয়ে না বেলায়েত না পাইলে কি আর পীর হয় না বেলায়েত পাইলেই তো পীর যায় বেলায়েত হলো শক্তি বেলায়েত হলো কর্ম এটা শক্তিটা লাগে আরে
ইয়া বড় পিসাব বেলায় ছেলে মুড়ি দইছে 30 বছর হয় মুড়ি দইছে 30 বছর যখন মুড়ি দইল তখন আসাল তার 30 বছর তাহলে কয় বছর হইল 62 খালি যায় আর কয় বাবা আমার দেহ না কয়তেই তো তোরে কয় বাবা এই যে আইতেছি যাইতেছি আমার দেহটা না ভাইয়ে চলে শেষ কই চিন্তা করিস না দেখতেছি আমি দেখা যাক যাইতে যাইতে আরো কয়েক বছর গেছে তখন 8 পারি হারে না নাড়ি পর করে করে দয়ালের কাছে এক বাবা 35-40টা বছর তোমার সেবা করলাম এই যে ঘুরতেছি বাবা গো এখন নাড়ি চলা চলা হয় না তুমি আমার দেও না কষ্টি তোর কথাই তো মনে করি দেখতেছি ভক্ত কান্দে দিয়ে কয় দেখ পাইতো কেবল নৌকার ভাব ধরছে কেবল নৌকার ভাব ধরছে আগে 2 পাও দিয়েই চলছে এখন লাঠি চালা চলতে পারে না তার মানে কি ভক্তের আশা ছিল নিশ্চয় দয়াল আমার কিছু দান করবে আর সেই শক্তিতে আমি ওইভাবে চলতে পারবো কিন্তু দেখা গেছে না বাকি কিছু ঘটে না আপনি কিছু মনে করেন না বেলায়েতি শক্তিটা কঠিন শক্তি যুদ্ধে যাইতে হবে নবীজি আহ্বান করছে সকলেই যুদ্ধের রাস্তায় রওনা হয়েছে হযরত আলী চন্দ্র অবস্থায় ছিল খেয়াল পায় নাই হঠাৎ করে ঘুম থেকে মনে হয়েছে আরে যুদ্ধে যান লাগবো ঘরে দরজা দেওয়াই ছিল হযরত আলী ঘুম থেকে ওইটা দরজা সহিত দৌড় দিছিল অনেক দূর যাওয়ার পরে আলী তাকাইয়ে দেখে তার বুকের মধ্যে ঘরের দরজা পাই যাই রইছে খেয়ালই করে নাই ভাই আপনি দাঁড়াইয়া কইবেন হযরত আলী যে বেলায় পাইলো এইটা পাইলো কেমন যে দিল হ্যাঁ দিল কেমন আলী যে নিল কেমন আমি জানি না মানুষ আর কত সময় থাকবে যদি আবার অবাকের জায়গায় এক যায় এই জন্য নিচের আবারও জিগে হযরত আলী রে দিনই দিল কেমনে নিল কেমনে এর নিচের যাইয়াও কইবেন এখনকার পিসাবরা যে বেলায় দেয় আমনি তো পিসাব এই যে আমনে যে বেলায় দেন কেমনি আর যে নেয় নেয় কেমনি এই বেলায় লেনা কেনার একটা ভাব আপনারা এটা বুঝতে চান না জানতে চান না আমার দরকার আমি জানতে চাই বেলায় কিভাবে নিব বেলায়েত কিভাবে নিব এই বেলায়েত আমি কিভাবে পাবো আরে বেলায়েত ভালো জিনিস শক্তির জিনিস আমি জানি কিন্তু আমি বুঝি না আমি বেলায়েতরা নিমু কেমনে বেলায়েত হইল শক্তি খোদাই শক্তি তাই যদি হয় তাইলে খোদার শক্তি যদি আমার ভিতরে থাকে তাইলে আমার আর কোনো ভয় নাই আমার তরি ভাঙবে না ডুববে না মস্কাবে না কোনো ভয় নাই আমার জানা দরকার আমি বেলায়েত শক্তিটা পাবো কেমনে এমনি মুড়ি দিয়ে দুধে একটাও কিনবো না খরচ আছে জলবাড়ি যাইতে ভাড়া হইলো 250 আইতে ভাড়া হইলো 250 এনে যে খরচ করেন নাকি 300 এগুলো 800 দয়ালকে সালাম করেন নাকি চাইল দেন নাকি গরু নেন নাকি এগুলো ভাগ দেন নাকি যেদিন যাই যেদিন আহি যেদিন থাকি 3-4 দিনের কাম কাজ মায়ের কোনটাই যদি না দেওয়া আগে না করে দিও খুদেই আমি যদি খরচ করাম না মিশা কথা কইছি আমার কথা কি মিশা কথা হইছে না কমপক্ষে 3 দিন নাকি 3 দিনের কাম কাজ মাইর নে যাইতে টাকা পয়সা লাগে না লাগেই তো পীরের হক চাইল পায় বছরে কমপক্ষে 12 বাহারি হয় প্রতিদিন যদি 1 মুঠ করে 3 মুঠ থবার যাই
365 দিনে বছর এমন করে থুইতে থুইতে চাল 11-12 বাহারি চাইল হেডি পীরের হক উড়ি দেন নাকি খালি চাল দিলেও না এটি খাবো কি দেয় হে তাই তরকারি টেহা পয়সাও কোনো দেন না তাহলে বড় কিছু দেন না পিসাবরে এত কিছু দেন নাকি কাম মাইর যায় বাড়া যায় সেলাম কর নাকি গরুর বাকি অন নাকি খাসি মাসি কিনন নাকি যদি কোন তার দেহ তাহলে দিও নইলে আগেই না করে দিও এত টাকা পয়সা খরচ করাম না মানুষে তো মনে করবো হানিফ ভাই আশতামশা করতেছে আমি না সত্যই কইলাম এগুলা খরচ হয় না আমি যা কইছি তা করার লাগে না তুমি যদি কিছুই না দে আমার তেল টলা টিপে টিপি তোমার মজা নাকি আমার দিতে তোমার তো খারাপ নাই ঠিকই তো নবতি ছিল দেখিল দয়াল নবী গাইবে আমার আকাশের বাইরে আমার আকাশের মাই নবতি দেখিল আকাশের বাইরে আমার দয়াল নবী গাইবে আমার দয়াল নবী গাইবে আমার দয়াল নবী হাসানে কইল বিদু জাহান দয়াল নবী গাইলে আমার দয়াল নবী গাই নবতি দেখিল আকাশের মাইরে আমার দয়াল নবী গাইলে আমার দয়াল নবী গাইলে আমার দয়াল নবী গাইলে আমার দয়াল নবী গাইলে আমার দয়াল নবী ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটা লোক যখন মুরিদ পড়তে আসে দয়াল কয় তুমি ওযু করে আসো দয়াল ওযু করছে গোসল করছে ওযু করছে ভক্তটাও ওই 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 ছেলেটা ওই লোকটা ওই মেয়েটা ওযু করে আসছে আসার পরে আগে কেরা হাত বাড়িয়ে দেয় আগে হাত বাড়িয়ে দেয় দয়াল দয়াল হাত বাড়িয়ে দেয় না আগে পীরে হাত বাড়িয়ে দেয় হাত বাড়িয়ে দিয়ে কয় বাবা তুমি আমার এই হাতের মধ্যে ধরো তখন ওই যে মুরিদ হইতে আসছে ওইটি ওই লোকটা কি করে এইভাবে হাতের মধ্যে ধরে ধরার পরে গুরু বলে আমি যা বলবো তুমি আমার সাথে সাথে বলো প্রথমেই শুরু হয় তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম তুমি তোমার জীবনে যত বড় গুনাহ করিয়াছো পাপ করিয়াছো আজকে আমার হাত ধরে তওবা করে আর কোনোদিন পাপ করিতে পারবে না তাহলে এই নবুয়ত কেন হাতে করে আনলো এই যে এইরকম হাতে হাতে হাত ধরে তওবা করাইয়া চার কলেমা পড়িয়া দোয়া মাসুরা পড়াইয়া মুসলমান বানানোর জন্য এই নবুয়ত আসার সময় নবী হাতে করে নিয়েছে চেষ্টা করলাম আমার ভাইয়ের কথা মীমাংসা করার জন্য ভাইয়ের কাছে আমি জিজ্ঞেসি দুইটা কথা অবশ্যই আপনারা ভালো কথা শুনতে পারবেন ভাই বলবে তো আমি আপনারে কইমু আপনি আরেকটু সময় নিয়ে নিখিল বুঝছি আমি সময় এমনি নিব না নেওয়ার লাগবো ভাই বেলায়েত কি দেখা যায় এইটা একটু কইবেন বেলায়েত কি ধরা যায় এটা একটু কইবেন বেলায়েত কি খাওয়ান যায় এটা একটু কইবেন বেলায়েতের রং কি এইটা একটু কইবেন অনেকে মনে করবো এত কথা এই এত কথা না এনে হলে এক কথায় জবাব আপনি কইবেন বেলায়েতের রং কি এর নকশা নমুনা কি এটা ধরা যায় কিনা এটা খাওয়া যায় কিনা যদি খাওয়াই যায় তাহলে স্বাদ কেমন আমরা ভালো আছি যদি খান যাইবো এবার কথা আমি কই নাই যদি খাওয়ান যায় তাহলে এটা স্বাদ আছে না যদি স্বাদ থাকে তাহলে স্বাদ গানের বায়নার কথা শুনলেই তো বিদায় আমাকে আরেকজন কেরাকা পেটে হই না
পাও নড়াইতেছে, পাও বাস্কেটে বসে নড়াইতেছে। আপনি খালি কইবেন যে পাও যে নড়াইলে পায়ের পাতার মধ্যে বেলায়েতের কোনো হাকিকত আছে কিনা, এটা কন্যা পাও। এই পর্যন্তই থাক। শেষে যেটা দিকে এলাম মানুষ আসলো, এটার মধ্যেই সবচেয়ে ভালো কথাই ছোট্ট একটা গান দিয়ে বসি। এতক্ষণে উনি ভাবতে থাকি। হ্যালো, নবীজি মা আমিনা আব্দুল্লাহ পেশানি হয়ে মা আমিনার ঘর থেকে ধরা দামে আসবে, এই জায়গায় হইল আমার ভাইয়ের কথা। তো আমিও ওনার এই ধরা দামে আনি, এরকম একটা গান দিয়ে দিই। যার নামে তো ভালো লাগে সে যেন কেমন, যারা সাথে বয়ে গেল আমার দু নয়ন সে যেন কেমন, যার নামে তো মধুর লাগে সে যেন কেমন, যার নামে তো ভালো লাগে সে যেন কেমন। যার নামে তো মধুর লাগে সে যেন কেমন, আধার কেটে আলোর প্রদীপ সেই মানুষটার হইল আগমন, আধার কেটে আকাঙ্ক্ষিত সেই মানুষটার হইল আগমন, তাতে কেউ পাইয়াছে পূর্ণ জনম কারো হয় মরণ, পূর্ণ জনম কারো হয় মরণ, যার নামে তো ভালো লাগে সে যেন কেমন, তাই তো আল্লাহর আরশ লুকাইল যার পায়ে দিতে মানুষ ভাবা যায়
বিকাইলো জীবন হালিম সরকার ওই নামেতে বিকাইলো জীবন তার নামে তো মধুর লাগে সে যেন কেমন যার নামে তো ভালো লাগে সে যেন কেমন তারা সাথে বয়ে গেল সারাটি জীবন আমার তারা সাথে বয়ে গেল এটুকি নয় সে যেন কেমন নামে তো ভালো লাগে সে যেন কেমন নামে তো ভালো লাগে সে যেন কেমন